দর্শক মাঝখানে নানা কারণে দৃশ্যপটের বাইরে থেকেছেন তিনি, দৃশ্যপটের বাইরেই থাকতে দেখেছি, খুব একটা ক্যামেরার সামনে আসতে দেখিনি, কথাবার্তা অনেক দিন তার শুনিনি। সাধারণত লাগামহীন কথাবার্তা বলেন, অনেক ক্ষেত্রে অসংলগ্ন কথাবার্তা বলেন, তেমনটাই মনে হয়েছে গত এক বছরে নানা ধরনের বক্তৃতা বিবৃতিতে। অনেকদিন পরে ফিরে এসেই আবারও বোধহয় একটা চাঞ্চল্যের সৃষ্টি করতে চাইলেন, আবারও আলোচনায় আসার একটা থিওরি অ্যাপ্লাই করলেন। যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা। তিনি 15ই আগস্ট সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন। 15ই আগস্ট পালন করা যাবে কি যাবে না, সরকার তো পালন করবেই না, খুবই স্বাভাবিক, কিন্তু কেউ যদি পালন করতে চায় তাহলে তার পরিণতি কি হবে। তিনি বলার চেষ্টা করেছেন যে তার পরিণতি ভালো হবে না। এটা ভালো, এটা খুবই ভালো। সরকারের অবস্থানটা পরিষ্কার করা খুবই ভালো এবং তার অবস্থানটা পরিষ্কার করাও খুবই ভালো। আমার মনে হয় যে এমন উদ্যোগও নেওয়া যেতে পারে যে আগস্ট মাসের নতুন একটা ইতিহাস রচনা করা যেতে পারে। সরকারের উদ্যোগে আগস্ট মাসের একটা নতুন ইতিহাস লেখার উদ্যোগ নেওয়া হতে পারে। সেই ইতিহাসে কি কি থাকতে পারে, কি কি লেখা থাকতে পারে এবং শফিকুল আলম কি বলার চেষ্টা করলেন, সেই বলার মাধ্যমে সমাজে কি বার্তা গেল, মানুষ এখন কি করবে, সেটাই আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা। 15ই আগস্ট সম্পর্কে তিনি গতকালকে একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন, অনেক কথা বলেছেন। তার মাঝে 15ই আগস্ট সম্পর্কে তিনি মন্তব্য করেছেন। সেই মন্তব্যে তিনি কি বললেন, কি বলার চেষ্টা করলেন, তার সেই মন্তব্যটা কেন্দ্র করেই সরাসরি হেডিং করেছে দৈনিক যায় দিন। তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন যে 15ই আগস্ট কেউ কর্মসূচি পালন করলে ব্যবস্থা। প্রেস সচিব, অর্থাৎ 15ই আগস্ট এর আগে আওয়ামী লীগের সময়ে জাতীয় শোক দিবস ছিল, সেটা তো এখন নেই, থাকবে না, খুবই স্বাভাবিক। কিন্তু 15ই আগস্টে যে ঘটনাটা ঘটেছে, 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুর আত্মীয় স্বজন যেখানে যারা ছিল তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করা হয়েছে। ইতিহাসে এটাই লেখা আছে বলে আমরা জানি। তো ইতিহাসটা ভুলও হতে পারে। ইতিহাসটা যদি ভুল হয় তাহলে প্রফেসর ইউনূসের সরকার সেই ইতিহাসটা সংশোধন করা উচিত এবং সেই ইতিহাসটা সংশোধন করে আগস্ট মাসের, অন্তত আগস্ট মাসের, বাংলাদেশে স্বাধীনতার পরে আগস্ট মাসের ইতিহাসটা নতুন করে লেখা উচিত। আমার মনে হয় যে আগস্ট মাসের ইতিহাসটা নতুন করে লিখলে যেটা হবে, তাতে জনগণের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে জনগণ কি করবে, কি করবে না, কি ভাববে, কি ভাববে না, কি লিখবে, কি লিখবে না, তাদের সুবিধা নিতে, মানে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এখন আমি যদি ইতিহাসটা, নতুন লিখিত ইতিহাসটা পাই, তাহলে আমি সেই ইতিহাস মোতাবেক চলার চেষ্টা করব। তা না হলে তো আমি পুরনো ইতিহাসের দিকে ফিরে যাব, আর পুরনো ইতিহাস তো আর এই নতুন বন্দোবস্তে থাকতে পারে না। আগস্ট মাসের নতুন ইতিহাস লেখা হলে সেখানে আগস্ট মাসে 31 দিনের মধ্যে 2টা দিন, আমার মনে হয় যে প্রফেসর ইউনূসের সরকার শুধুমাত্র 2টা দিন উল্লেখ করতে পারে। 5 আগস্ট, সেখানে বড় অক্ষরে লেখা থাকবে শেখ হাসিনা সরকারের পতন দিবস, আর 8 আগস্ট, সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের আগমন দিবস। 5 আগস্ট এবং 8 আগস্ট এই দুটো দিন জাতীয়ভাবে নানা অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে। তাছাড়া আগস্ট মাসে বাংলাদেশের ইতিহাসে, পুরনো ইতিহাসে, যে ইতিহাস ভাগাড়ে চলে গেছে, যে ইতিহাস রিসেট বাটন দিয়ে মুছে দেওয়া হয়েছে, সেই ইতিহাসে যেগুলো লেখা ছিল, যেমন 15ই আগস্ট, অনেকে এই ভুল ইতিহাসটা আমরা বলার চেষ্টা করি যে 15ই আগস্ট একটা পৃথিবীর নৃশংসতম একটা হত্যাযজ্ঞ হয়েছে, একজন রাষ্ট্রনায়ককে সপরিবারে হত্যা করা হয়েছে, তার পরিবার পরিজনকে হত্যা করা হয়েছে এবং পরিকল্পিত একটা হত্যাকাণ্ড রাতের আধারে
শিশু পর্যন্ত রক্ষা পায়নি। সেই দিবসটা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। সেই দিনটা, সেই রাতটা, সেই কালো রাতটা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। 15 আগস্ট 75-এ এই ঘটনাটা ঘটেছিল বলে আগের বস্তাপচা ইতিহাসের পাতায় পাতায় যেটা লেখা ছিল সেখান থেকে আমরা জানি। তারপরে আমরা দেখলাম যে ইতিহাসে আগস্টে আবার যুক্ত হলো 17 আগস্ট। সারা দেশে 500 জায়গায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটল, সেটাও ইতিহাসের একটা অংশ ছিল। আমরা দেখলাম যে 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটল, যেখানে 23 জন আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রাণ হারালেন এবং শেখ হাসিনা সেই অনুষ্ঠানে, শেখ হাসিনাকে হত্যার জন্যই আক্রমণটা করা হয়েছিল এবং সেই শেখ হাসিনা সেখানে ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেলেন, তাকে বাঁচাতে গিয়ে অনেকে নিহত হলেন। এই ঘটনাগুলো, এই ইতিহাসগুলো জানতাম, যদিও সেই ইতিহাস জানতে গিয়ে আমরা এই ইতিহাসও জানিয়েছি যে ওই বোমাটা যে বিল্ডিংয়ের উপর থেকে ফেলা হয়েছিল বোমাগুলো, সেগুলো আসলে শেখ হাসিনারই ম্যাটিকুলাস ডিজাইন ছিল। শেখ হাসিনা নিজেই প্ল্যান করেছিলেন যে তাকে এভাবে যেন বোমা মেরে ফেলা হয়। সেই প্ল্যানটা আসলে বাস্তবায়িত হয়নি। যাকে বোমা মারার দায়িত্ব দিয়েছিলেন শেখ হাসিনা, তিনি আদতে ওই গাড়ির ওপরে ঠিকঠাক মতো গ্রেনেডগুলো ফেলতে পারেননি। একটা ফেলেছিলেন, কিন্তু শেখ হাসিনার দুর্ভাগ্য যে ওই একটা গ্রেনেড যেটা ট্রাকের উপরে পড়েছিল, ভ্রাম্যমান যে মঞ্চ ট্রাক, সেই ট্রাকের উপরে পড়েছিল, কিন্তু সেই গ্রেনেডটা বিস্ফোরিত হয়নি, কারণ যিনি উপর থেকে ফেলেছিলেন তার মেটিকুলাস ডিজাইনে একটু ভুল ছিল। তিনি গ্রেনেডের পিনটা খুলতে ভুল করেছিলেন, পিনটা না খুলে তিনি থ্রো করেছিলেন। তো গ্রেনেডের পিন না খোলা পর্যন্ত গ্রেনেড আসলে বিস্ফোরিত হয় না। সেই কারণে শেখ হাসিনার সেই পরিকল্পনাটা ভেস্তে গিয়েছিল। এই ইতিহাসগুলো বিভিন্নভাবে আমরা জানি, আমাদেরকে গেলানোর চেষ্টা করা হয়েছে, আমাদেরকে শোনানোর চেষ্টা করা হয়েছে। এই ইতিহাসগুলো সমস্ত, মানে পক্ষে বিপক্ষে, এই ইতিহাসগুলো সমস্ত আদতে থাকা উচিত না, সেগুলো মুছে ফেলা উচিত। এবং মুছে ফেলে আগস্টের 5 এবং 8 তারিখ এই দুটো দিনকে উল্লেখ করে একটা জাতীয় সনদ হতে পারে, একটা ঘোষণাপত্র হতে পারে, যে ঘোষণাপত্রে ঘোষণা দেওয়া হবে যে আগস্ট মাসে বাংলাদেশের ইতিহাসে 5 তারিখ এবং 8 তারিখের এই দুটো ঘটনা ছাড়া কোনো ঘটনা ঘটেনি। তাতে করে হবে কি যে কোনো সরকার প্রধানের প্রেস সেক্রেটারি কিংবা কোনো সরকার প্রধান কিংবা সরকারে থাকা ব্যক্তিবর্গকে নতুন করে সাবধানবাণী দিতে হবে না যে এই দিন উপলক্ষে কেউ যদি কোনো কিছু করার চেষ্টা করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে, তাকে গ্রেপ্তার করা হবে, জেল জুলুম দেয়া হবে, জুলুম তো না, তাকে জেলে আপ্যায়ন করা হবে, নানা কিছু করা হবে। শফিকুল আলম যেটা বলার চেষ্টা করলেন সেটা একটু জেনে নিই, তারপরে একটু অন্য ব্যাখ্যায় যাই 1 মিনিটের মতো। তিনি বলার চেষ্টা করলেন যে বর্তমান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে, এটা দুঃখজনক। তিনি এবার স্বীকার করছেন যে হত্যাকাণ্ডটা হয়েছে, এই স্বীকার করাটা ঠিক হয়নি। তিনি বলছেন তবে এই দিনটি আগস্টের অন্য 31 দিনের মতোই, 31 দিন হবে না, আগস্টের অন্য 30 দিনের মতোই হবে। এখানে তিনি একটু ভুল বলেছেন, দিনের হিসাবে একটু ভুল করেছেন। ও একটা দিন তো আগস্ট 15 আর 30 দিনের মতোই হবে, যে অন্য 30 দিনের মতোই একটা সাধারণ দিন, সেভাবেই বলার চেষ্টা করেছেন যে অন্য দিনগুলো সেগুলোর মতোই একটা ঘটনা। কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বলেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম চালাতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী সেটি দেখবে। এই কথা বলেছেন, আরও অনেক কথা বলেছেন, সেই প্রসঙ্গে যেতে চায় না। এখন প্রসঙ্গ হচ্ছে যে এই 15 আগস্ট যেখানে, যে বাড়িতে আমরা পুরনো ইতিহাসে, বস্তাপচা ইতিহাসে যেটা জানি, যে বাড়িতে হত্যাকাণ্ডটা হয়েছিল, সেই বাড়িটাকে মেটিকুলাস ডিজাইন করে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, সেই বাড়ির আর অস্তিত্ব নেই। সুতরাং কোনো কর্মসূচি আওয়ামী লীগ দলগতভাবে যদি করতে চাই, 32 নম্বরে যেহেতু কোনো স্থাপনা, কোনো কিছু নেই, কোনো স্মৃতিচিহ্ন নেই, সেহেতু আওয়ামী লীগ ওখানে কোনো কিছু করতে পারবে না। আবার অতি উৎসাহী আওয়ামী লীগরা সেই ধ্বংসাবশেষের মধ্য দিয়েই হয়তো রাতে গিয়ে মোমবাতি জ্বালানোর চেষ্টাও করতে পারে। কিন্তু মজার ব্যাপার, এতক্ষণ তো অনেক ইনিয়ে বিনিয়ে কথা বললাম, এখন একটু বাস্তবসম্মত কথা বলি, 1 মিনিটেই শেষ করব। বাস্তবসম্মত কথা হচ্ছে, শফিকুল আলমকে বিনয়ের সঙ্গে প্রশ্ন, 15 আগস্ট
এই দিনটা কি আওয়ামী লীগের? 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তাকে যে হত্যা করা হয়েছিল, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয়েছিল, সেটা কি আওয়ামী লীগের? সেটা তো একটা দেশের, তিনি তো দেশের প্রেসিডেন্ট ছিলেন। বঙ্গবন্ধুকে ওন করে এরকম হাজার লক্ষ মানুষ রয়েছে যারা আওয়ামী লীগ করে না, যারা সাধারণ মানুষ। এখন সাধারণ যারা আওয়ামী লীগ, ধরেন আওয়ামী লীগকেও সাপোর্ট করে, সাধারণ আওয়ামী লীগের সাপোর্টাররা, কোটি কোটি আওয়ামী লীগের সাপোর্টাররা রয়েছে যারা নীরবে আওয়ামী লীগকে ভালোবাসে, সেটা বঙ্গবন্ধুর কারণেই ভালোবাসে কিংবা মুক্তিযুদ্ধের কারণে ভালোবাসে। এই সাধারণ মানুষ কিংবা আওয়ামী লীগ একেবারেই করে না, আওয়ামী লীগের নামও শুনতে পারে না, আওয়ামী লীগের সমালোচনা করে। আমি ব্যক্তিগতভাবে যেমন সুযোগ পেলেই আওয়ামী লীগের সমালোচনা করি, আওয়ামী লীগের বিভিন্ন মানে ভুল ভ্রান্তি, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করি। তো আমি যদি মনে করি কিংবা কেউ যদি মনে করে যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ একে অপরের পরিপূরক, এই জিনিসটাকে আমি ওন করি কিংবা কেউ ওন করে, তিনি যদি ফেসবুকে 15 আগস্ট উপলক্ষে একটা পোস্ট দেন, তাহলে কি তাকে গ্রেপ্তার করা হবে? যারা আওয়ামী লীগ না, যারা সাধারণভাবে বঙ্গবন্ধুকে ওন করেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, কিংবা ভালোবাসাও বাদ দিলাম, যারা মনে করেন যে 75-এর 15 আগস্ট এই হত্যাকাণ্ডটা পৃথিবীর ইতিহাসে সবথেকে নেক্কারজনক হত্যাকাণ্ডের একটি, তারা কি সেই দিবস উপলক্ষে একটা কথা বলতে পারবে না? এক লাইন লিখতে পারবে না? কিছুই করতে পারবে না? আওয়ামী লীগকে আপনি কোনো কর্মকাণ্ড করতে না দেন, আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগ দলীয় কোনো কর্মকাণ্ড না করুক, কিন্তু আপনি কি বলতে পারেন যে 15 আগস্টে কেউ কোনো মানে কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে ব্যবস্থা মানে কি তাকে অ্যারেস্ট করা কিংবা তাকে সর্বোচ্চ রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফাঁসিয়ে দেয়া? এই তো আমার মনে হয় যে কোথাও যেন একটু অঙ্কটা ভুল হচ্ছে, অঙ্কটা ভুলভাবে মেলানোর চেষ্টা হচ্ছে। এই ধরনের কথা সরকারকে বিপদে ফেলতে পারে, এই ধরনের কথা সরকারকে তুমুল বিতর্কের মুখে ফেলতে পারে এবং সরকার এমন একটা বিব্রতকর পরিস্থিতিতে চলে যেতে পারে যেখান থেকে আদতে পিছনে সরে যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। আমার মনে হয় যে আওয়ামী লীগের সঙ্গে বঙ্গবন্ধুকে মিলিয়ে ফেলা, আওয়ামী লীগের সঙ্গে 15 আগস্টের হত্যাকাণ্ডকে মিলিয়ে ফেলা, 15 আগস্ট আগস্টের অন্যান্য দিনের মতোই এটা বলা, এটা মানে কি বলবো, যে এটা হলো না, এটা কিছু হলো না, এটা হতে পারে না, এটা এই কথাটা আমার মনে হয় হলো না। এবং এই কথাটা না হওয়ার কারণে শফিকুল আলমকে অনেক বেশি বিতর্কের মুখে পড়তে হবে এবং তার এই কথা নিয়েই আগামী কয়েকদিন, আজকে তো 11 তারিখ, আগামী 3-4 দিন সব থেকে বেশি আলোচনা হবে এবং এমনও হতে পারে তিনি তার এই কথার জন্য দুঃখ প্রকাশ করে তার কথা উইথড্র করে ফেলতে পারেন। দেখা যাক কি হয়। তবে আমরা একটা সভ্য সমাজ চাই, এমন সমাজ চাই না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।